This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আরো একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। নিয়োগে দুর্নীতির জেরে চাকরিহারা প্রায় 26,000। মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত নন পশ্চিম মেদিনীপুরের চাকরিহারারা। মেদিনীপুরে জেলা স্কুল পরিদর্শকের অফিসে তালা ঝুলিয়েছেন তারা, তারপর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এই মুহূর্তে আমরা এক্সক্লুসিভ যে ছবি দেখাচ্ছি দেখুন, ডিআই অফিসে তালা ঝোলাচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা। পাশাপাশি আরো একটা ছবি, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। দুটো ছবি আমরা দেখাচ্ছি, পশ্চিম মেদিনীপুরের ছবি। ছবিটা একবার দেখুন, ডিআই অফিসে তালা ঝুলিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা, পরে তারা রাস্তায় নেমে এসে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী দেবব্রত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? ডিআই অফিসের তরফ থেকে কোনো মুখ খোলা হয়েছে এ বিষয়ে? দেখো, ডিআই অফিসের তরফ থেকে এখনো কিন্তু কোনো মুখ খোলা নেই, কিন্তু প্রথমেই যে ছবিটা আমি দেখাতে বলবো, মেদিনীপুর শহরে ডিআই অফিসের সামনে, ঠিক ডিআই অফিসের গেটের সামনে কিন্তু দেখো টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। আর অন্যদিকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা যারা যোগ্য বলে দাবি করছেন, সেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু গেটের সামনে বসে রয়েছেন, বসে বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ কর্মরত। তাদের একটাই দাবি যে তাদের যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। মূলত এই দাবিকে সামনে রেখেই কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং প্রাথমিকভাবে এই আন্দোলন শহরের মধ্যে থাকলেও পরবর্তী ক্ষেত্রে ডিআই অফিসের সামনে এসে সেই আন্দোলন কিন্তু সীমাবদ্ধ হয়েছে এবং সেই আন্দোলন দীর্ঘক্ষণ ধরে তারা চালিয়ে যাচ্ছেন। আমরা যদি এখানে যারা রয়েছেন আন্দোলনরত যারা শিক্ষক শিক্ষা, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের মূল দাবি, আমরা যোগ্য শিক্ষক। আজকে আমরা রাস্তায় বসে আছি কেন? আজকে আমাদের চক ডাস্টার নিয়ে স্কুলে থাকার কথা। তার একটাই কারণ, সরকার যে চাই যে যাতে কোর্টের কাছে যোগ্য অযোগ্যদের লিস্ট সম্পূর্ণ আলাদাভাবে এবং যোগ্যদের যে ওএমআর বা মিরার ইমেজ যেগুলো আছে, যোগ্যদের চাকরি ফেরত। দেবব্রত, একটা প্রশ্ন করো না, গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে আপনাদের তো টার্মিনেট করা হয়নি, কোনো টার্মিনেশন লেটার আপনারা পাননি। ওনারা সত্যি পাননি এখনো পর্যন্ত যা খবর, তাহলে কেন স্কুলে গেলেন না? আচ্ছা, আমি অন্য একজন দিদির কাছে যাই। টার্মিনেট করা হয়নি এই কথাটার মধ্যে দিয়ে আমরা একেবারেই আশ্বস্ত হচ্ছি না, কারণ উনি যে বার্তা দিয়েছেন আমরা সবাই সেই বার্তায় বুঝতে পেরেছি যে তিনি আমাদেরকে ভলেন্টিয়ারি টিচার হিসাবে প্রথমে 2 মাস নিয়োগ করতে চাইছেন এবং তারপরে ওনার যে প্ল্যান আছে আমরা ভীষণভাবে আশঙ্কা করছি আমাদের পার্মানেন্ট জব থেকে সরিয়ে সিভিক টিচারের দিকে নিয়োগ করতে চাইছেন। এতে করে গোটা শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ে যাবে। শুধু আমরা নয়, এটা সবাই জানে। তাই আমরা এই প্রস্তাবে একেবারেই রাজি নয়। আমরা যে জায়গায় যে পোস্টে ছিলাম সেই পোস্টে পুনর্বহাল করতে হবে, আর তার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টে, মধ্যশিক্ষা পর্ষদ কমিশনকে, রাজ্য সরকারকে যোগ্যদের লিস্ট সহ ওএমআর এর মিরার ইমেজ সহ সেখানে জমা দিতে হবে এফিডেভিট করে। এটাই আমাদের। দেবব্রত, আরেকটা প্রশ্ন করো, 3-4 বছর ধরে ওনারা আদালতে লড়াই করলেন, আইনি লড়াই, রাস্তায় কতদিন ধরে লড়াই করবেন? আমরা তো রাস্তায় থাকতে চাই না, আমরা নিজেদের দায়িত্ব স্কুলেই পালন করতে চাই। আমাদেরকে আজকে বাধ্য করা হয়েছে, চোরেদেরকে বাঁচাতে গিয়ে আমাদেরকে আজকে রাস্তায় টেনে আনার জন্য বাধ্য করা হয়েছে, আমাদের দায়িত্বচ্যুত করার জন্য বাধ্য করা হয়েছে। আমরা কিন্তু সৎ ইচ্ছা এখানে আসিনি। আমাদের পরিবারগুলো আজকে ধ্বংসের পক্ষে, আমাদের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন উঠে গেছে, আমাদের দায়িত্বগুলো তো কেড়ে নেওয়া হয়েছে। এই দায়িত্ব না ফিরে পাওয়া পর্যন্ত আমরা পথ ছাড়বো না, আন্দোলন ছাড়বো না। এই রাস্তা থেকেই আমাদেরকে রাস্তা খুঁজে বের করতে হবে এবং এটা আমরা করেই ছাড়বো। দেখো, একদম এই রাস্তাতেই, তার ফলে তারা কিন্তু একদমই নজর থাকবে দেবব্রত, নজর থাকবে। আমরা জেলার ছবি দেখালাম পশ্চিম মেদিনীপুরে, সেখানে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন, তাদের সহযোদ্ধারা তারা শহর কলকাতায় শহীদ মিনারের নিচে অবস্থানে রয়েছেন। মুখ্যমন্ত্রী চাকরি ফেরানোর বার্তা, আশ্বস্ত হননি চাকরিহারারা। আজ যোগ দিলেন না স্কুলে, জেলায় জেলায় একই ছবি। নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিজেদের মধ্যে বৈঠক করেন চাকরিহারারা। বৈঠক শেষে তারা স্পষ্ট করে দেন আন্দোলনের এই রাস্তা থেকে তারা সরে আসছেন না।
ধর্মতলায় ধর্ণা অবস্থান চলবে। আগামীর পরিকল্পনা তৈরি হচ্ছে। চাকরি না ফিরে পেলে রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন করবেন বলে জানিয়েছেন চাকরিহারাদের একাংশ। আমাদের তো দাবি দেওয়া যতক্ষণ পূর্ণ না হচ্ছে আন্দোলন তো করতেই হবে, কারণ এখানে যে সুপ্রিম কোর্টের রায়টাই বলা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে যোগ্য অযোগ্য দুটো ক্যাটাগরি ভাগ করে দেওয়া হয়েছে। তো এটা তো আর এমনি এমনি বলা হয়নি, সুপ্রিম কোর্ট তো আর ভুল কথা বলবেন না, নিশ্চয়ই উনি পরিসংখ্যানটা হিসেব করেই বলেছেন। তাহলে হিসেবটা কিসের ভিত্তিতে হলো? আপনারা কি স্কুল চালিয়ে যাবেন যেটা মুখ্যমন্ত্রী বলেছে যে ভলান্টিয়ার সার্ভিস দিন? না না না, এই ক্ষেত্রে কোনো প্রশ্নই আসে না ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার। তার কারণ আমরা যোগ্যভাবে আমরা চিহ্নিত অলরেডি, কিন্তু সেই জায়গায় আমাদের কোনো ভলান্টিয়ারি সার্ভিস দেওয়ার কোনো কথাই আসে না, কোনো প্রশ্নই আসে না এই জায়গায়। তীব্র থেকে তীব্রতর আন্দোলনের দিকে আমরা এগোচ্ছি, যেটা খুব ভয়ঙ্কর আন্দোলন হতে চলেছে। সুপ্রিম কোর্ট তার কমিটি তৈরি করে সেগ্রিগেশন করছে না, এটা দেওয়ার দায়িত্ব এসএসসির। এসএসসি এই দুটো লিস্ট আলাদা করে খুব শীঘ্রই যেন সার্টিফাই করে বিভিন্ন নিউজ পেপার, নিউজ চ্যানেল ও ওয়েবসাইটে পাবলিশ করে। আমরা এটা দেখতে চাই। আমাদেরকে এই রায় দেওয়া মানে চাকরি থেকে বরখাস্ত করা মানে মৃত্যুদণ্ড দেওয়া। তাহলে এইভাবেই যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে আমরা চাইবো রাষ্ট্রপতির কাছে আমরা স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানাবো, এত হাজার এবং তাদের সম্পূর্ণ পরিবার মিলে। 17 দফার দুর্নীতির মধ্যে কোনো দফাতেই আমাদের কোনো নাম নেই, আমাদেরকে তো প্রমাণ করতে পারেনি। আমাকে প্রমাণ করে দেখাক যে আমরা অযোগ্য, আমরা নিজেরাই রিজাইন দিয়ে দেবো। একটা জায়গায় কোথাও আমাদের নাম আসুক। মুখ্যমন্ত্রী ভলান্টিয়ার সার্ভিসের কথা বলছিলেন, আপনারা দেখতে পেলেন যে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা তাতে একেবারেই রাজি নন। মুখ্যমন্ত্রী বলেছিলেন পরবর্তীতে পুষিয়ে দেওয়া হবে। চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ বলছেন তারা অসম্মানিত হয়েছেন এই শব্দবন্ধে। গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনুন। আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত, করেছে কি? কোনো নোটিশ পেয়েছেন? আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তো কি আপনাকে কেউ যেতে বারণ করেছে? যান না, আপনি আপনার কাজ করুন না। আপনার কাজ কে বারণ করেছে? ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো। আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই 2 মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না। কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা 10 বছর ধরে চাকরি করছেন। এটা মাথায় রাখবেন। আপনারা সার্ভিসে যান, ভলেন্টারিলি সার্ভিস করুন। কেন আপনারা ভলেন্টারিলি করবেন? তার কারণ আমাদের সুপ্রিম কোর্টে ক্লারিফিকেশনের জন্য যেতে হচ্ছে। 2 মাস সাফার করলে 20 বছর সাফার করতে হবে না, আর ওই 2 মাসও পুষিয়ে দেবো। এটা মনে রাখবেন। আমার জীবনে কথা মানে কথা। আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই। এখন কারো প্রতিশ্রুতিতে তো কিছু হবে না, সুকান্ত মজুমদার প্রতিশ্রুতি দিলেও কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিলেও হবে না। কোর্ট কি বলছে এবং আইন কি বলছে সেই অনুসারে হবে। দেশ আইন অনুসারে চলে, কারো কথাই কিছু চলে না। তো স্বাভাবিকভাবে আইন যে পদক্ষেপগুলো নিতে বলেছে, অর্থাৎ মহামান্য সুপ্রিম কোর্ট যে পদক্ষেপগুলো নিতে বলেছে সেই পদক্ষেপগুলোর মাধ্যমে নেওয়ার মাধ্যমে যারা চাকরি হারিয়েছেন অথচ যোগ্য তাদের চাকরি ফেরত আসতে পারে, অথচ দ্বিতীয় কোনো পন্থা নেই। উনি গেলে একটা নতুন ফান্ডা বার করুন। একদিন বলতেন যে চপ তেলে ভাজার দোকান খুলুন, চপ মুড়ির দোকান খুলুন, এখন বলছে ভলেন্টারি সার্ভিস দিন। ওরা কি পেটে গামছা বেঁধে ভলেন্টারি সার্ভিস দেবে? ছেলে মেয়েকে পড়াবে কী করে? পরিবারকে পালন করবে কী করে? আপনি তো বলে দিয়ে খালাস। আপনার কী অধিকার আছে বলা? এখনও মিথ্যা কথা বলে যাচ্ছেন। আমি জানি না কতদিন এই টিচাররা বা তাদের পরিবাররা বা আরও কিছু লোক মমতা ব্যানার্জির এই ঢপের চপ শুনবেন। এই আবেদন মধ্যশিক্ষা পর্ষদ আগেও করেছিল যখন মামলার শুনানি হচ্ছে, তো সুপ্রিম কোর্ট স্পষ্ট বলেছিলেন এইসব বাজে কথা বলে লাভ নেই। দুর্নীতি করে নিয়োগ করবে আর তারপরে বলবে অসুবিধা হচ্ছে। আমি তো মধ্যশিক্ষা পর্ষদকে অনুরোধ করব, ওরা যদি সৎ হন, পশ্চিমবঙ্গের গ্রামান্তরে বহু শিক্ষিত ছেলে মেয়ে আছেন, তারা ভলান্টারি সার্ভিস দেবেন। কিন্তু এই দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা গেছেন তারা নয়, কোনো উপায় নেই। পরীক্ষা করেই তাদের প্রত্যেকের যোগ্যতা প্রমাণ করতে হবে। সাদা মনে আমার প্রশ্ন যে আপনি যখন নির্দিষ্ট করে 5,000 বা 6,000 লোককে বলছেন যে এর মধ্যে 26,000-এর মধ্যে যে তোমাদের টাকাটা ফেরত দিতে হবে, বাকিদের টাকা ফেরত দিতে হবে না কেন?
তাহলে আপনি নিশ্চিত যে এরা অযোগ্য নয়, তাহলে চাকরিটা কেন বাদ গেল? আদালতের ব্যাপারে তার সরাসরি কিছু বলা যায় না, তবে অনেক বিচারপতিকে তো দেখেছি যে চাকরিরত অবস্থায় চাকরি ছেড়ে দিয়ে কোনো বিশেষ রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়াই করেছেন। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেছে ১৯ জন শিক্ষকের। ক্লাস চালাতে অতিথি শিক্ষক নিয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান গার্লস হাই স্কুল। ক্লাস চালাতে অতিথি শিক্ষক নিয়েছে মুর্শিদাবাদের ধুলিয়ান গার্লস হাই স্কুল। কতজন নেওয়া হয়েছে, কিসের ভিত্তিতে নেওয়া হয়েছে, তাদেরকে বেতন দেওয়া হবে কোথা থেকে, কত টাকা বেতন দেওয়া হবে, ডিটেল নেব কৌশিকের কাছ থেকে। কৌশিক, দেখো শুভজিৎ, যেটা জানা যাচ্ছে যে ১৯ জন শিক্ষিকা শিক্ষকতা হারিয়েছে কারণ সেই সুপ্রিম কোর্টের রায়ে। এর ফলে কিন্তু একটা ক্লাস চালাতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, সেরকম পরীক্ষা চলছে সম্মুখীন হতে হচ্ছে। যেখানে মাত্র ৮ জন শিক্ষিকা রয়েছে এই ধুলিয়ান হাই স্কুলে, সেখানে ৫,৫০০-এরও কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের প্রচন্ড সমস্যার সম্মুখীন হওয়ায় তারা কিন্তু ৬ জন অতিথি শিক্ষক নিয়োগ করেছেন এবং তারা যেটা জানাচ্ছেন যে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন যারা যোগ্য তারা কিন্তু যোগাযোগ করে থাকেন, কারণ অতিথি শিক্ষক নেওয়া হয় যে পরিমাণ প্রয়োজন শিক্ষক শিক্ষিকা সেই রকম পরিমাণ না থাকায় বিভিন্ন সময় তারা নিজেদের ফান্ড থেকে, যেরকম এর আগে অনেক সময় সামনে এসেছে, তাদের নিজস্ব ফান্ড থেকে কিন্তু সেই সব শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে। সেই রকমই কিন্তু স্কুলের প্রধান শিক্ষিকা দাবি করেছেন যে স্কুলের যে উন্নয়ন তহবিল, সেই উন্নয়ন তহবিল থেকে তাদেরকে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। এইরকম ৬ জনকে নিয়োগ করা হয়েছে যারা এর আগে বিভিন্ন সময়ে যোগাযোগ করেছিল এই ধুলিয়ান হাই স্কুলে, তাদেরকে নিয়োগ করা হয়েছে। বেশ, ধন্যবাদ কৌশিক। একেবারেই ভেঙে পড়েছি যে কীভাবে স্কুল চলবে। প্রায় ৫,৪০০ স্টুডেন্ট, এমনিতেই টিচার ক্রাইসিস ছিল, ২৭ জন টিচার থাকার পরেও আমার ৪৪খানা ভ্যাকেন্ট পোস্ট ছিল। আর এই ১৯ জনকে হারিয়ে আমি সত্যিই দিশেহারা যে আমার এই ৫,৪০০ স্টুডেন্ট, এতগুলো স্টুডেন্টকে নিয়ে আমরা মাত্র ৭ জন টিচার মিলে কীভাবে চালাবো নিজেও জানি না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে উপায় না থেকে আমি কিছু ৬ জন টিচারকে ক্যাজুয়ালি নিয়োগ করেছি। তাদেরকে স্যালারি কোথা থেকে দেবেন? স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড ছাড়া আর কোনো রাস্তা নেই আমার। শনিবার থেকে। কেমন লাগছে স্কুলে? ভালোই লাগছে। পশ্চিম মেদিনীপুরে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীরা রাস্তায় নেমে এসেছেন, ডিআই অফিসে তালা দিয়েছেন, প্রতিবাদে সামিল হয়েছেন। আরো একবার সেদিকে নজর রাখতে হচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবব্রত স্পট থেকে। দেবব্রত, দেখো এখনো কিন্তু এই অবস্থান কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং তাদের পরিষ্কার একটা বক্তব্য যে যতক্ষণ না ডিআই হস্তক্ষেপ করছেন পুরো বিষয়টা নিয়ে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালাবেন। যদি আমরা সরাসরি এখানে যারা রয়েছেন তাদের সাথে একবার কথা বলি, কি বলবেন? মানে ম্যাডামদেরকে বলুন, ম্যাডামরা বলুন। আচ্ছা বলুন, এই আন্দোলন কি আপনারা চালিয়ে যাবেন? লাগাতার আন্দোলন এবং ভয়ঙ্কর আন্দোলন চলবে। সেই আন্দোলনটা কোন পর্যায়ে যেতে পারে? মারাত্মক, শেষ করে আমরা জঙ্গি আন্দোলন করতে বাধ্য হবো। যেখানে আমরা কলম তুলে নিয়েছিলাম, আমার এক সহকর্মী বলেছিল, সহযোদ্ধা বলেছিল যে এই আমিও ম্যাথমেটিক্স অনার্স স্টুডেন্ট, যেখানে আমরা মাথা দিয়ে অঙ্ক কষতে পারি, কিভাবে বোম বানাতে হয় আমার সহযোদ্ধা বলেছিল, আমিও তাকে সহযোগিতা করবো, দরকারে পশ্চিমবঙ্গে আগুন জ্বালিয়ে দেবো, জঙ্গি আন্দোলন নেমে যাবো বলেছিলাম। আজকে আমরা দেখিয়ে দেবো কি জিনিস। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনি সব থেকে রাজ্যের মধ্যে একদম গোটা ভারতবর্ষের যত রাজ্য সব থেকে অযোগ্য মুখ্যমন্ত্রী বললাম, এটা চ্যালেঞ্জ করে আমি বলছি। শুধুমাত্র কি এই যোগ্যদের, মূলত দাবি তো আপনাদের যোগ্যদেরকে চাকরি। আমরা ছবি দেখছিলাম। দেবব্রত নজর রাখো, পরবর্তীতে তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব আমরা এই মুহূর্তে সেই ছবিটা আরো একবার দেখাচ্ছি। দেখুন, ডিআই অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হচ্ছে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের তরফ থেকে।